নাম কি তোমার? আয়াত। একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। তুমি কি আমার সাথে খেলবে? হ্যাঁ, খেলবো তো। আপনার সাহসটা কম না? আপনি আবার এখানে আসছেন? না না, আমি কিছু করি নাই তো ভাই, আমি তো শুধু থামেন মিয়া, আপনি কার পারমিশন নিয়ে ভিতরে ঢুকছেন? হ্যাঁ, আপনার আজকে কিছু- পুলিশে দেবো, কোনো ছাড়াছাড়ি নাই। চলো আরে চলো থামেন। চলো। এত চিল্লাচিল্লি করছেন কেন? আমি ওনার সাথে কথা বলছি, আপনি যান। কি উদ্দেশ্যে আসছো তুমি? বলো। কোনো উদ্দেশ্য নিয়ে তো আসি নাই আমি। সাইবা, আমি তোমাকে কত খুঁজছি, কোথায় কোথায় খুঁজি নাই আমি তোমাকে। আমি খুঁজতে বলেছিলাম তোমাকে? বলেছিলাম আমি খোঁজার জন্য? কেন খুঁজেছো? এত বছর পর কথা হচ্ছে, আর তুমি এভাবে কথা বলতেছো আমার সাথে। আর কিভাবে কথা বলবো? হ্যাঁ, কি তুমি? আমি কে? হ্যাঁ, কে তুমি? না, কেউ না আমি। ঠিকই বলছো। আচ্ছা সাইবা, আমি কি এমন ভুল করছিলাম? ভালোবাসা মানুষকে কাছে নিয়ে আসে, কিন্তু সেই ভালোবাসায় ঘৃণা চলে এলে এর থেকে বাজে ফিলিংস হয়তো এই দুনিয়াতে নেই। সেদিনের পর থেকে হ্যাঁ সাইবা, হ্যালো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম সালমান? ক্ষতি মানে কি বলতেছো তুমি? আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি সব জানো, তুমি কেন করছো এটা? আরে কি বলতেছো, বুঝাই বলো না। আমার বাবার ফাইলটা আটকে ফেলেছে, পেনশনের টাকাটা উঠাতে পারছে না, আর মা হসপিটালে ভর্তি। ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আচ্ছা ওকে, আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? তুমি টেনশন করো না। পাপা, A tradition we see in all the important Papa, international matches. তুমি এটা কি করছো? And the four officials also walking out. পাপা, Both the teams. পাপা, আরে কি আশ্চর্য, সমস্যা কি? তুমি এটা কি করছো? আমি আবার কি করেছি? তুমি সাইবার বাবার অফিসের ফাইলটা আটকায় দাও নাই? ওর বাবার পেনশনটা আটকায় দাও নাই? এটা কেন করছো তুমি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। আরে কিসের ভালো? সবকিছুর একটা লিমিট আছে পাপা। বলো তো কি বলবে? আসলে আঙ্কেল ব্যাপারটা সালমানকে নিয়ে। আমাদের ডিপার্টমেন্টের নতুন মেয়েটা আছে না, সাবিহা, ও। সাবিহার সাথে কি সালমানের? না আঙ্কেল, সালমানের কোনো দোষ নেই, সাবিহাই ওকে ফাঁসিয়েছে। মেয়েটার ক্যারেক্টার খুব খারাপ আঙ্কেল, জামার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। ও টাকার লোভে সালমানকে ট্র্যাপে ফেলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে মেয়েটা একটু লোয়ার ক্লাসের, তো টাকার জন্য সবকিছু করতে পারে। আমার তো সালমানের জন্য একটু চিন্তা হয়, তাই ভাবলাম ব্যাপারটা আপনাকে বলা উচিত। পাপা, পাপা, তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না? তুমি তো নিজের মধ্যেই থাকো না, তোমাকে আবার আমি কি জিজ্ঞেস করব? আমি ওকে ভালোবাসি পাপা, আর কারোর ক্যারেক্টার নিয়ে বললেও মানতাম, কিন্তু সাইবার ক্যারেক্টার নিয়ে, ওর ক্যারেক্টার নিয়ে এতটুকু প্রশ্ন করার কোনো অপশন নাই পাপা। ফালতু কথা বলো না, এরকম মেয়ের সাথে সম্পর্ক হতে পারে না। শি ইজ জাস্ট আ ব্লাডি গোল্ড ডিগার। এই মেয়ে তো তোমার সাথে যায় না সালমান। আমি নতুন একটা জীবন দেখতে শুরু করেছি পাপা। আমার লাইফটা প্লিজ এভাবে নষ্ট করে দিও না তুমি। আমি তোমার লাইফটা নষ্ট করছি না, দয়া করে তুমি নিজে তোমার লাইফটা নষ্ট করো না। অনেক হয়েছে, ওর বাবার অফিসে কল দাও, ফাইলটা রিলিজ করতে বলো। প্রশ্নই আসে না, তুমি হাজারবার বললেও তো আমি সেটা হ্যাঁ,
তুই পাপাকে এসব কেন বলছিস? আমি তো আঙ্কেলকে কিছু বলি নাই। সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোভ। এসব বলিস নাই তুই পাপাকে? ওর ক্যারেক্টার খারাপ প্রমাণ দে। চল রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হইলেও ওর আমি ভালোবাসি। তোর কি প্রবলেম? হ্যাঁ, অ্যান্সার কর। আই এম সরি সালমান, আমি আর পারছিলাম না। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু সাইব আসার পর থেকে ওকে তোমার আশেপাশে আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম এসব আঙ্কেলকে যদি বলি তাহলে তুমি দূরে সরে যাবে, তোমাদের মধ্যে দূরত্ব চলে আসবে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি জানো তুমি কি করছো? তোমার ভুলের কারণে আজকে সাইবার মা আজকে নাই। কি আর বলবো তোমাকে আমি?